বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাহবুব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শৈশব এলাকার ছাগল চরানোর খুবই সুন্দর একটি ঘটনা জানতে চলেছি, আর যেটিকে শুনে আপনাদেরও মন খুশিতে ভরে উঠবে। আর সেই জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, এবং যদি আপনিও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে মুহাব্বত করে থাকেন তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন এবং কমেন্টে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো একটি খুব সুন্দর বাণী অবশ্যই লিখুন, যাতে করে সেটিকে অন্যরাও দেখতে পায়। তো চলুন শুরু করা যাক। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শৈশব বেলাতে পরিচর্যা করেছিলেন, আর যিনি আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাইমাও ছিলেন। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যখন থেকে মুহাম্মদ আমার জীবনে এসেছে তখন থেকে তার বরকতে আমার জীবন সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গিয়েছিল। আর যার বরকত এতটাই ছিল সেই জন্য আমরা মুহাম্মদের নাম পরিবর্তন করে বরকতময় রেখে দিয়েছিলাম। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একবার আমাদের এখানে খরা শুরু হয়ে গিয়েছিল, মানে চারিদিকে শুষ্ক পড়ে গিয়েছিল, জীবজন্তুরা সব ক্ষুধার্তে মারা যাচ্ছিল, কিন্তু আমার বাচ্চারা যেদিকেই ছাগল নিয়ে যেত তো সেখান থেকে আমাদের ছাগলগুলো খুব খাওয়া দাওয়া করে ফিরে আসতো, মানে খুব পেট ভরে খাবার খেয়ে তবে ঘরে ফিরে আসতো। এই অবস্থাকে দেখে গ্রামের সমস্ত মানুষ হয়ে আপন আপন বাচ্চাদেরকে বকাঝকা করতে শুরু করলো, আর বলতে লাগলো যে যেদিকে হালিমা সাদিয়ার ছাগলরা যায় সেদিকে তোমরা কেন যাও না। আর যার পর থেকে গ্রামের অন্যান্য ছেলেপিলেরা হালিমা সাদিয়ার বাচ্চাদের পিছন পিছন ছাগল নিয়ে যেতে শুরু করলো, আর তারা সকলে সেই ছাগলগুলোকে একসাথে চড়াতে শুরু করলো, মানে হালিমার ছাগল এবং গ্রামের অন্যান্য মানুষদের ছাগলগুলো একসঙ্গে চড়তে শুরু করলো। কিন্তু গ্রামের মানুষজন এটি দেখে খুবই অবাক হয়ে গেল যে সমস্ত ছাগল ওই একসঙ্গে চড়ছে, কিন্তু হালিমার ছাগলগুলো পেট ভরে খাচ্ছে, সেখানে গ্রামের মানুষদের ছাগলগুলোর পেট ভরছেই না। আর যেটিকে দেখে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, এগুলো সবকিছুই আমিনার লাল মুহাম্মদের বরকত। শুধুমাত্র এতটুকুই নয়, হালিমা সাদিয়া বলেছেন, যখন গ্রামে কোনো কারোর ছাগল অসুস্থ হয়ে পড়তো তখন গ্রামের মানুষরা সেই ছাগলকে নিয়ে আমাদের ঘরে চলে আসতো, আর তখন মুহাম্মদের সেই নরম হাতের স্পর্শ ছাগলের ওপর বুলিয়ে নিত, আর যার পর সেই ছাগল সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে যেত। শুধুমাত্র এতটুকুই নয়, গ্রামে যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যেত তখন সেই অসুস্থ বাচ্চার উপরেও মুহাম্মদের সেই নরম হাত বুলিয়ে দিত, আর যার পর সে একেবারে সুস্থ হয়ে যেত। আর এমনইভাবে শিশু নবী হালিমার ঘরে যত্ন পেয়ে বড় হয়ে উঠছিলেন। আর যখন আপনার বয়স 3 বছর হয়ে গেল তখন একদিন হালিমা সাদিয়ার নিজের মেয়ে তার মাকে বলতে লাগলো, মা, আমার সেখানে ভাই মুহাম্মদকে ছাড়া মন বসে না। ওগো মা, তুমি একটি কাজ করবে, যখন আমি ছাগল চড়াতে যাব তখন আমার ভাই মুহাম্মদকেও আমার সঙ্গে পাঠিয়ে দেবে। তো এটি শুনে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, সে এখন অনেক ছোট আছে আর সে খুবই নাজুক হয়ে আছে, যদি সে রৌদ্রতে পুড়ে যায়, দেখো কত সুন্দর মিষ্টি চেহারা তার, আমি তাকে কখনোই কষ্ট দিতে পারবো না, সে তো আমার শেহজাদা। যদি জঙ্গলে যাওয়ার সময় মুহাম্মদের পায়ে কোনো কাঁটা ফুঁড়ে যায় তাহলে? সে এখন খুবই ছোট আছে, আর এই জন্যই আমি তোমার সঙ্গে তাকে জঙ্গলে পাঠাতে পারবো না, জঙ্গলের জীবজন্তুরা তাকে বিপদে ফেলে দেবে, আর সেগুলোকে দেখেও মুহাম্মদ খুবই ভয় পেয়ে যাবে। এবার মায়ের মুখের এমন কথা শুনে হালিমা সাদিয়ার মেয়ে বলতে লাগলো, হ্যাঁ গো মা, তুমি রোদ্দুরের কথা বলছো? যখন আমি আমার ভাইয়ের সঙ্গে বাইরে বেরোই তখন আমাদেরকে আকাশের মেঘ এসে ছায়া করে থাকে, আর তুমি জঙ্গলের জানোয়ারদের ভয় দেখাচ্ছ? তাহলে তুমি শুনে রাখো, জঙ্গলের জীবজন্তুরা এসে ভাই মুহাম্মদের গালে চুমু দিয়ে যায়, সেই জীবজন্তুরাও তাকে সাজদা করে। শুধুমাত্র এতটুকুই নয়, যখন আমি মুহাম্মদকে সঙ্গে নিয়ে যাই তখন আমার কাজগুলোও খুবই সহজ হয়ে যায়, তখন আমার ছাগলগুলোও আর অন্য কোথাও পালিয়ে যায় না। যখন হালিমা সাদিয়ার কন্যা বারবার তার মাকে ফোর্স করতে থাকলো তো শেষ পর্যন্ত হালিমা সাদিয়া তাকে অনুমতি দিয়ে দিলেন, আর তার পরের দিন থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বোনের সঙ্গে জঙ্গলে ছাগল চড়াতে যেতে থাকলেন। আর যখন রোদ্দুর প্রখর হতো তখন আসমানের একটি মেঘ এসে আপনাকে ছায়া করতে শুরু করত, আর এমনইভাবে প্রায় কয়েকদিন পর্যন্ত আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বোনের সঙ্গে ছাগল চড়াতে যেতে থাকলেন। কিন্তু এরপর হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্র মুহাম্মদকে থামিয়ে নিলেন আর বললেন যে তুমি আজকের পর থেকে আর কখনোই ছাগল চড়াতে যাবে না, কেননা তোমাকে আর আমি কষ্ট দিতে পারবো না। ও আমার পুত্র, আমি খুবই মুহাব্বত করি তোমাকে, আর সেই জন্য এক মুহূর্ত আমার কাছ থেকে তুমি দূরে থাকো সেটা আমার একদমই ভালো লাগে না। আর যদি বলো অন্য কথা, তাহলে তুমি আমার কাছে একটি বিশেষ দামি আমানত হয়ে আছো, আজকের পর থেকে আর তুমি কখনোই ছাগল চড়াতে যাবে না। আর এমনইভাবে হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাগল চড়ানো থেকে বিরত রাখলেন। তারপর একদিন আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বোনের সঙ্গে ছাগল চড়াতে গেলেন না,
তার পরের দিনও আপনি ছাগল চড়াতে গেলেন না এবং তৃতীয় দিনও আপনি ছাগল চড়াতে জঙ্গলে গেলেন না। তো এরপর হযরত হালিমা সাদিয়া দেখলেন তার কন্যা কান্না করতে করতে ঘরে ফিরে আসছে। আর যেটিকে দেখে হালিমা জিজ্ঞেস করলেন, কি হয়েছে, তুমি কাঁদছো কেন? তখন সে মাকে বলল, মা, আমাদের একটি ছাগলকে শিয়ালে ধরে নিয়ে গিয়েছে। যখন তাই হালিমা নিজের মেয়ের মুখে এমন কথা শুনলেন, তো তখন তার চোখেও সঙ্গে সঙ্গে পানি চলে আসলো। এবার পাশেই দাঁড়িয়ে থাকা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজের মায়ের চোখে অশ্রু দেখলেন, তখন আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ থেকে অশ্রু ঝরতে শুরু করলো। কেননা আপনার হৃদয় খুবই নরম ছিল, কারণ দুঃখকে আপনি সহ্য করতে পারতেন না। আর সেখানে দায় হালিমা, সে তো আপনার মা ছিল। এরপর শিশুনবী বলতে লাগলেন, আম্মি জান, তুমি কান্না কেন করছো? তখন হালিমা সাদিয়া বলতে লাগলেন, ও আমার মুহাম্মদ, আমাদের একটি ছাগলকে জঙ্গলের একটি শিয়াল ধরে নিয়ে গিয়েছে, না জানি এখন তার সঙ্গে কি কি করবে সে। এটিকে শুনে দয়ার নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মাকে বলতে লাগলেন, আম্মি জান, আপনি কান্না বন্ধ করুন, আমি এখনই গিয়ে সেই ছাগলকে নিয়ে আসছি। এটিকে শুনে হালিমা সাদিয়া বলতে লাগলেন, না, তুমি কখনোই জঙ্গলে যাবে না, সেখানকার শিয়ালরা খুবই ভয়ানক হয়ে থাকে, কোথাও তারা তোমার উপরেই না আক্রমণ করে দেবে। আর এমনই ভাবে দায় হালিমা আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানা করতে থাকলেন। কিন্তু আপনি আপনার মায়ের কথাকে সামান্য এড়িয়ে গিয়ে বললেন, না মা, আমি আমাদের ছাগলকে এক্ষুনি গিয়ে নিয়ে আসছি। আর যার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জঙ্গলের দিকে নিজের ছাগলকে খোঁজার জন্য চলে গেলেন। আর জঙ্গলে পৌঁছেই একটি কথা বললেন, হে সমস্ত জঙ্গলের জীবজন্তু এবং পশু পাখিরা, তোমরা সকলে এখানে চলে এসো আর বলো আমার মায়ের ছাগলকে কে নিয়ে গিয়েছে। আপনার কণ্ঠ শোনা মাত্রই সমস্ত জীবজন্তুরাই চলে আসলো এবং আপনাকে দেখে তারা সালাম করতে লাগলো। তারপর আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে জঙ্গলের জানোয়াররা, আমার মায়ের ছাগলকে পুনরায় ফিরিয়ে দাও। আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র এতটুকুই বললেন, তো জঙ্গলের সমস্ত জীবজন্তুরা সেই ছাগলকে সঙ্গে করে নিয়ে আপনার কাছে দৌড়ে চলে আসলো আর আপনার পায়ের কাছে মাথা নিচু করে সালামি দিতে শুরু করলো। আর কোনো কিছু না বলে সেই শিয়ালটিও আপনার চরণতলে বসে গেল আর খুব আদবের সাথে বলতে লাগলো, হে প্রিয় রসুল, আপনার উপর আমাদের জীবন কোরবান হয়ে যাক। শুধুমাত্র এতটুকু শোনার পর আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, হে জঙ্গলের জীবজন্তুরা, তোমরা কি জানতে না যে এই ছাগলটি আমার মা হালিমার? বলো, তোমরা আমার মাকে কেন কষ্ট দিলে? তোমরা কি জানতে না? দেখো গিয়ে, এখন আমার মা কান্না করছে। তোমরা কেন আমার মায়ের ছাগলকে নিয়ে গিয়েছিলে? তখন সেই জন্তুরা বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ছাগল চড়ানোর জন্য কয়েকদিন জঙ্গলে আসলেন, আর সেই সময় তখন আমরা লুকিয়ে লুকিয়ে আপনার চেহারা মুবারককে দর্শন করতাম, আর এটিও দেখতাম যে এই সম্পূর্ণ কায়নাতকে সৃষ্টি করা পাকজাত তার নিজের মেহবুবকে কেমন করে বানিয়েছেন। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি তো তারপর থেকে এই জঙ্গলে আসা বন্ধই করে দিলেন, আর এমনভাবে 3 দিন হয়ে গেল আপনি জঙ্গলে তাশরিফ নিয়ে আসছিলেন না। আর এই জন্যই আমরা সকলে এটাই ভাবলাম যে যদি হালিমার একটি ছাগলকে ধরে রেখে দেওয়া হয়, তাহলে সেই অজুহাতে আমরা সকলে আপনার দর্শন করতে পারবো। আমরা এটি ভেবে নিলাম যে যদি রসুলকে দ্বিতীয়বারের মতো দর্শন করতেই হয়, তাহলে হালিমার ছাগলকে উঠিয়ে নিয়ে আসতেই হবে, আর মুহাম্মদ সেই ছাগলকে ফিরিয়ে নেওয়ার জন্য অবশ্যই এখানে আসবে, কেননা তিনি তার মাকে কখনো কান্না করতে দেখতে পারবেন না, আর এমনভাবে আমাদেরকেও দিদারে মুস্তাফা হয়ে যাবে। তারপর সেই জানোয়াররা বলতে লাগলো, হে আল্লাহ রসুল, আপনার উপর আমাদের জীবন কুরবান হয়ে যাক। এখানে এই ছাগলকে ধরা এক বাহানা ছিল, কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল আপনার চেহারা মুবারকের দর্শন করা, আর এই জন্যই আমরা আপনার আম্মার ছাগলকে নিশানা বানিয়েছিলাম। আপনারা দেখলেন মুহাব্বতের এই খুব সুন্দর দৃশ্যকে। এই জন্তু জানোয়ারদের মধ্যে সিংহ ছিল, যাকে সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী মনে করা হয়ে থাকে। শিয়াল যাদেরকেও ভয়ঙ্কর মনে করা হয়ে থাকে, তারাও ছিল এর সঙ্গে। এই জঙ্গলে যতগুলো ভয়ানক ভয়ানক জন্তু ছিল, সকলেই এদের মধ্যে উপস্থিত ছিল। যদি একটি ছাগলকে কোনো শিয়াল কিংবা বাঘ ধরে নিয়ে যায়, তাহলে কখনোই তাকে ছেড়ে দেয় না। কিন্তু আপনি এখানে মুহাব্বতকে দেখুন, জন্তু জানোয়াররাও তাকে সাজদা করতেছিল, আর সেই তিনিই ছিলেন আমাদের দয়ার নবী, মায়ার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সেই মহামানবের ওই উম্মত আমরা। কোনো কিছু না পারলেও শুধুমাত্র এইটুকুর জন্যই নিজেকে গর্ব করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া যে তিনি যেন আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মোতাবেক চলার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।